বৌমা, এখনো তুমি চাদর বিছাওনি? কি করতেছো তুমি? হ্যাঁ, অল্প লাগে কেন? এখন চাদর বিছাওনি কেন? হ্যাঁ, কি সব হচ্ছে? সব এখন ঝাড়ু দিচ্ছ, এখন কি ঝাড়ু দেওয়ার টাইম নাকি? হ্যাঁ, আগে চাদর বিছাতে আবার ঝাড়ু দাও। একটা কাজ শিখাতে পারিনি এখনো, বাপের বাড়ি থেকে কিচ্ছু শিখে আসিনি। বেয়াদব মেয়ে কোথাকার, বজ্জাত মেয়ে। মা, আপনি তো বোঝেননি তাই বলতেছেন। আসলে আমি এই ঘর ঝাড়ুটা শেষ করে তারপর একটু পরে চাদরটা বিছিয়ে দিব, কারণ চাদরটা এখনো শুকায়নি। মা, আমি না বুঝে কথা বলি? হাই হাই রে, পোলাই আমার কি মন হয়ে আইছে। আমি নাকি না বুঝে কথা কই? হাই হাই রে, কে কই আসো গো? আমারে বাঁচাও 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 আল্লাহ। আমি নাকি না বুঝে কথা কই? এ কোন সাইডে রই আইছে? আই আগু এ কোন বউ? কি আর বউ? হ্যাঁ, কথা কইতে না কইতে শাশুড়ি লাগে এত কথা কয়। এই মেয়ে, জানো আমরা কথা বলছি শাশুড়ির সাথে, শাশুড়ি যদি কোথাও গেছে, কোথাও বসায় রেখে যায়, সেখানে আমরা ঘন্টার পর ঘন্টা বসে গেছি, কিছু বললে কথা বলি নেই, মুখ চেপ করে রাখছি। আর তোমরা নাকি কথা বলো? হ্যাঁ, কথা বলো কেন? আজকে আসুক কেন? আসুক কেন? হয় তুমি থাকবে, না হয় আমি। এ তর্ক করে কেন? তর্ক করবে কেন? কিসের তর্ক? যা বলেছি তা করবা। আজকে আসুক, তোমার শ্বশুর আসুক, তোমার তোমার স্বামীও আসুক। আজকে দেখবো স্বামী বড় নাকি ছেলে বড়। আজকে দেখবো পোলায় আমার কি কয়, দেহুম আজকে। আম্মা, আমি তো আপনাকে সেভাবে বলিনি। আমি তো শুধু বলেছি যে আপনি না বুঝে বলেছেন, কারণ আপনি তো জানেন না চাদরটা ভেজা। আমি সেটা বলেছি আম্মা, আমি আপনার সাথে তর্ক করিনি তো। সব কি বলছেন আম্মা? আপনি আমার মুরব্বী, আপনার সাথে কেন তর্ক করবো? কি বলছো তুমি? তার মানে আমি সব, মানে আমি কি নাটক করতেছি? মানে একটা কথা বলছি শুধু, এই একটা কথা মাটিতে পড়তে দাও না, খপ করে ধরে বসো। হ্যাঁ, আমাদের শাশুড়ি ছিল, কিচ্ছু বলিনি। জানি না কোথায় এসে বললাম, নিজের মেয়ে রাজধানী, পরের মেয়ে চাকরানি। জানি না কপালে কি আছে। আল্লাহ, প্রেম করে কোথায় এসে বললাম। আল্লাহ বাঁচাও। মা, ভালো করছো, আমি সব শুনছি। এমনি এটা আবার রাখবা, মাথা উঠতে দিবা না কোনো সময়। এমনি এমনি চিলেবা, সবসময় চিলেবা। যদি সাহস না পায়, কোনোদিন সাহস না পারে, যখন জাগরণ করে চুলে ধরা, চুলের মুড়ি ধরা মারবা, তাহলে ভালো হইব। বাইরে যদি কয় না কয়, দেখো ডরাইবা। হ্যাঁ, ডরাইতে করবা, মানে তোমার ডরাইতে করবা, বুঝে নাই তুমি? হাইসে চাকরানি, জমিদারি করবো। কালকে কিন্তু পাত্র পাত্র দেখতে হইব তোরে, বুঝছিস মা? তোরে খুব ভালোবাসি রে মা। ও মাইয়া রে, আমি ঘরে এক গ্লাস পানি ঢেলে খাইতে দিই না। হ্যাঁ রে আমার আদরের মা, তুই কোনো চিন্তা করিস না। দিস, তুই সুন্দর তো, তোর পছন্দ করবি, তোর যা লাগে সব দিব, তুই টেনশন করিস না। আমার মাইয়া এটা কালকে করে খাওয়া, বুঝছস? যা যা লাগে সব তোর বাইরে আনতে আনবো। ওগুলো দিব না, পোলারে দুই টুকরা দিব, গৌড়ে জল দিব, বুঝছস? তা বৌমা নাই, আর কি করবো, কি করবো কো? তাইলে করবো নি, থাক মা, সমস্যা নেই। আমার তো বিদায়ছে, আলহামদুলিল্লাহ। জমিদারের বড়রকম আগে খেয়ালো, তোর বাইরে দিব পরে খেতে, বুঝছস? তোর বাইরে এই জায়গায় খাইছি তুমি, তাহলে তো খুব খাইছি, শেষ। আর কি জানবো তোর গায়ে কি খাইছি না খাইছি? আর যদি কয় জল দিয়ে খাইছি, তাই তো বুঝোস আবার মহাসংগ্রাম শুরু হয়ে যাবে। পায়ে পায়ে দুধ দুরুম, পায়ে পায়ে দুধ দুরুম, এই চিন্তা হয় আর খইব না। কি করলো খাও না, তো খাই খাই করবো গে, বুঝোস নাই? পোলার গেলো যদি কয়ও, তাইলে পোলার কে হয়তো নাই, শেষ হয়ে গেছে, দিলে কি করবো, থাকবা বাদ দাও, আবার আনুন নি, এমনি খাই। আল্লাহ, তুমি বিচার করো আল্লাহ। আজকে আমার সাথে, আমি পরের মেয়ে, তাই আমার সাথে এমন করতেছে। তার নিজের মেয়েরও তো বিয়ে হবে, তখন কি করবে? তখন খুব, মানে শ্বশুরবাড়ি থেকে কিছু হলে তখন পাগল হয়ে যাবে, আমার মেয়ে হবে। আর এখন পরের মেয়ে, তাই যা ইচ্ছা করো। খোদা, খোদা তুমি এর বিচার করো, খোদা তুমি এর বিচার করো। সব শেষে একটি কথাই বলবো, মিথ্যে কখনো জয় হয় না, বরং সত্যেরই জয় হয়। তাই মিথ্যে নিয়ে পড়ে না থেকে সত্য নিয়েই পড়ে থাকুন, সেটাই বরং ভালো হয়। আমি বউ শাশুড়ি দুজনকেই বলবো,
আপনিও ভালো থাকুন, তাকেও ভালো রাখুন, দুজনেই পরিবর্তন হন। হ্যাঁ, বউরা আসে শাশুড়িদের ভালোবাসা পেতে, কারণ তারাও জানে যে তাদেরকে মা বলে ডাকতে হবে, মায়ের মতো ভালোবাসতে হবে, বাবা মায়ের মতো। তাহলে শ্বশুর শাশুড়িদেরকেও বলবো যে আপনাদেরকেও নিজের সন্তানের মতো ভালোবাসতে হবে, তবেই তো আপনাদেরকে ভালোবাসবে। হ্যাঁ, প্রথম হয়তো বউরা সম্মানের ক্ষেত্রে হলো আপনাদেরকে করবে বাবা মায়ের মতো। যদি আপনারা ভালো হন তো আলহামদুলিল্লাহ, আপনাদের সংসার সুখের হবে। আর যদি খারাপ হন, যদি দেখে না আপনারা শুধু নিজের স্বার্থই বোঝেন, পরের মেয়েকে ভালো জানেন না, বরং নিজের মেয়েকেই, তখন দেখবেন আস্তে আস্তে তার উপর একটা পরিবর্তন আসবে, যেটা আপনার ভালো লাগবে না। কিন্তু কিছুই করার নেই, আপনি শিখিয়েছেন। কারণ আপনারা যে বলেন যে বাবা মায়ের মতো জানতে হবে, সমাজ যে বলে শ্বশুর শাশুড়িকে বাবা মায়ের মতো জানতে হবে, হ্যাঁ অবশ্যই জানতে হবে, তবে তাদেরকে বাবা মা হতে হবে। যেমন এত সহজ না, একটা মেয়ে এসে শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকে, অথচ তারই মা, গর্ভধারিণী মা বাবা কত কষ্ট করে তাকে বড় করেছে, তারপর বাবা মা ডাক শুনেছে। কিন্তু দেখুন, আপনাদের ঘরে আসতে না আসতে বাবা মার সুরে ডাকতে হয়। কি অদ্ভুত না? এক পলকেই সব পেতে চান। শব্দটা ডাকা সহজ, কিন্তু পালন করা সহজ না। এটা পালন করানোর দায়িত্ব আপনাদের। বাবা মা হতে হবে, বাবা মা ডাকলেই তো হওয়া যায় না। বাবা মা হন, তারপরেই বাবা মা ডাক শুনুন। কি বলুন আপনারা? নিজের মেয়ে অসুস্থ হলে তখন দিনের পর দিন জেগে থাকবেন, দিন রাত তার পিছনে সময় দিবেন, রাতে ঘুম আসবে না, ক্লান্ত আপনি, খাবার খান না। অথচ অন্যের মা অসুস্থ হলে বলবেন ঢং করে, আমরাও তো শাশুড়ি ছিলাম, আমরা তো এরকম করি না, এটা কোনো বিষয়ই না। এটা করা যাবে না, তাহলে তো আপনার কপাল খারাপ হবেই। একদিন আপনারও সময় আসবে, আপনিও বুড়ো বুড়ি হবেন। কেন, আপনি কি তখন ভালো থাকতে চান না? অবশ্যই চান। যদি চান, এখনই আপনি বউয়ের সাথে ভালো ব্যবহার করুন। বাবা মা বলে যেমন আপনাদেরকে ডাকে, আপনারাও মা বলে সম্বোধন করুন, তাকে মা বলে ডাকুন। দেখুন, ভালোবাসা পান নাকি ঘৃণার পাত্র? অবশ্যই ভালোবাসা পাবেন। তাই নিজেকে পরিবর্তন করুন, অন্যও পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। নিজে যেটা খেতে পারবেন না অন্যকে যেমন দিবেন না, ঠিক একইভাবে নিজে যেটা পারবেন না তা অন্যের উপর চাপাবেন না। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।